হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। সংসার ছোট হোক বা বড় হোক, সংসারের কাজগুলো কিন্তু খুব ঝামেলার। কিছু কিছু কাজ আছে আপনি ঘন্টার পর ঘন্টা ধরে করছেন, তবুও যেন কাজটা শেষ হচ্ছে না বা আপনার মনের মতো হচ্ছে না। আপনি কিছুতেই সেই কাজটা করতে পারছেন না। আজকে আমি তেমনই কিছু কাজের গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি। এই টিপসগুলো জানা থাকলে আপনারা সব থেকে কঠিন কাজগুলো সহজে করে নিতে পারবেন। তাই আজকের পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওর মাঝে লুকিয়ে আছে সেই গোপন ভিডিওগুলো যেগুলো আপনি এতদিন খুঁজছেন। আজকে আমি এমন কিছু টিপস আপনাদের দিয়ে দিব যা আপনাদের কঠিন সমস্যার সহজ সমাধান করে দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখে নিই, কীভাবে আপনার সংসারকে আপনি পরিপাটি এবং সুস্থির রাখবেন। প্রথমে এখানে আমি নিয়েছি একটি ঘর মোছা যে মপ, সেই মপটা নেওয়ার পরে আমি এটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পরে এই মপটা দিয়ে আমি কি করব জানলে অবাক হয়ে যাবেন। এই মপটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে এবং এর ভিতরে যত ময়লা আছে এভাবে পরিষ্কার করে নিতে হবে। করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছুটা ডিটারজেন্ট পাউডার। আপনারা যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার হাতের কাছে যে ডিটারজেন্ট পাউডারটা ছিল সেটাই আমি এখানে আলতোভাবে দিয়ে দিচ্ছি। তবে তার আগে কিন্তু অবশ্যই এখানে এই মপের যেই কাপড়টা আছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম ময়লা থাকা যাবে না। অনেক সময় ঘর মুছতে গেলে কিন্তু একটু প্রচুর ময়লা হয়, তো সেই ময়লাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি কিছুটা ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছুটা লেবুও চিপে দিতে পারেন। লেবু চিপে দিলে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যাবে। তো বর্তমানে আমার হাতের কাছে লেবু নেই, তো আমি এখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। ডিটারজেন্ট পাউডার সাথে কয়েক ফোঁটা লেবু অবশ্যই দিয়ে দিবেন এই কাজটা করার জন্য, তাহলে আপনার কিন্তু চুটকিতে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখুন আমি এখানে এই ডিটারজেন্ট পাউডারটা দেওয়ার পরে এইভাবে ভালো করে একটুখানি ভিজিয়ে নিচ্ছি, যেন ডিটারজেন্ট পাউডারটা খুব সুন্দরভাবে কাপড়ের সাথে মিশে যায়। তারপরে এটা দিয়ে আমি কি করব বন্ধুরা, এটা দিয়ে সেই কাজ হবে যেই কাজটি আপনি এতদিন করছেন অনেক কষ্ট করে অনেক সময় ধরে। সেই কাজটি আমাদের কিচেনের ওপরে যে সেলফগুলো থাকে সেই সেলফগুলো কিন্তু আমরা হাতে নাগালে পাই না, তাই এগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করা হয়ে ওঠে না। আমরা যেমন মাঝে মাঝেই এর টাইলসগুলো পরিষ্কার করি বা ওপরে যে সেলফগুলো পরিষ্কার করতে যাই, আমাদের কিন্তু দেখা যায় এখানে অনেক কিছুরই প্রয়োজন হয়, বা পায়ের নিচে চেয়ার দিয়ে বা মই ব্যবহার করে এটা পরিষ্কার করতে হয়। তো সেরকম কিছুই করতে হবে না। আপনারা যদি এরকম ঘর মোছা মপ দিয়ে যদি পরিষ্কার করেন, দেখবেন ওপর পর্যন্ত একেবারে ক্লিন হয়ে যাবে, কোনো রকম আঠালো ভাব থাকবে না। এখানে আমি এই কারণে লেবু দিতে বলেছি। লেবু দিলে আঠালো যে একটা ভাব, কিচেনে যে রান্না করতে গেলে তেল চিটচিটে একটা ভাব হয়, সেটা কিন্তু দ্রুতই চলে যাবে। তো দেখুন আমি এইভাবে ওপরে যেই সেলফগুলো আছে সেগুলো মুছে নিলাম, পাশাপাশি আমি এই ওয়ালের ওপরের টাইলসগুলো একইভাবে মুছে নিচ্ছি। এইভাবে মুছে নিলে দেখবেন খুব সহজে চকচকে ঝকঝকে হয়ে যাবে। আপনাদের পরিশ্রম করে চেয়ার পায়ের নিচে দিয়ে অথবা মই নিয়ে এটা পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে আপনারা বারবার ধুয়ে নেবেন এবং বারবার পরিষ্কার করবেন, দেখবেন আপনাদের কিচেনের এই জিনিসপত্রগুলো কতটা চকচকে ঝকঝকে থাকে। তো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এরকম পুরনো মোজা তো সবার বাসাতে থাকে, তো আমি একটি পুরনো মোজা নিয়েছি। নেওয়ার পরে মোজার ভিতরে এভাবে হাতটা পরিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি কি করব। আমাদের বাসার কিছু কিছু কাজ আছে, করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তবুও যেন মনের মতো সেই কাজগুলো করা হয় না। তো তেমনই কাজ কিন্তু এটা দিয়ে হয়ে যাবে। তো চলুন সেটা কি আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা দেখা যায় কোনো কিছু মোছার সময় হাতে কাপড় ব্যবহার করি। আপনি যতবারই হাতে কাপড় দিয়ে এটা মুছতে যাবেন, কাপড়টা কিন্তু হাত থেকে পড়ে যাবে এবং সেই কোনায় কোনায় মোছাও হবে না, ধুলোবালিগুলো দেখা যাবে লেগেই থাকবে। তো আপনি এভাবে হাতের ভিতরে মোজা পরিয়ে নিয়ে যদি জানালার গ্রিল থেকে শুরু করে সব কিছু মোছামুছি করেন, দেখবেন এই জানালার গ্রিলের যে ময়লাগুলো দ্রুতই উঠে আসবে, আর জানালার গ্রিল মোছার সময় যে কাপড়টা বারবার হাত থেকে পড়ে যায় সেটাও আর হবে না। অনেক সময় অনেকের জানালায় অনেক ডিজাইন থাকে, সেই ডিজাইন জানালাও পরিষ্কার করা সহজ হয়ে যাবে। এখানে নিয়েছি একটি পুরনো কড়াই। আমাদের বাঙালির ঘরে ঘরে কিন্তু এরকম কড়াই দেখা যায় থেকে যায়। তো সেই কড়াই কিন্তু পরিষ্কার করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আর এই কড়াইগুলো এইভাবে পুড়ে গেলে, কালো হয়ে গেলে, সেই কালো কুসকুসে কড়াই পরিষ্কার করতে গেলে যতটা কষ্ট হয় সেটা আর বলে বোঝানো লাগবে না। যারা পরিষ্কার করেছেন তারাই জানেন। তো আমি এবারে কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে হারপিক। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা
বেকিং সোডা এবং হারপিকে কত দ্রুত সুন্দরভাবে এই কড়াই পরিষ্কার হয় দেখে নিন বন্ধুরা। কড়াই এভাবে আস্তে আস্তে কালো হয়ে গেল, সেটা কিন্তু আর ব্যবহার করতে ইচ্ছে করে না, মনে হয় কড়াইটা ফেলেই দিই। কিন্তু একটা কড়াই যুগের পর যুগ চলে যায় যদি আমরা যত্ন করে ব্যবহার করতে পারি। তো কড়াই এভাবে ফেলে না দিয়ে আপনারা টাকা খরচ করে কড়াই আবার না কিনে এভাবে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। দেখুন এখানে আমি হারপিক আর এই বেকিং সোডা দেওয়ার কারণে কিভাবে ফেনা তৈরি হচ্ছে, এখানে খুব সুন্দর পরিষ্কার হবে। এই দুটো জিনিস দিয়েই আপনারা দেখতে থাকুন। আমি এবারে একটি পুরনো ব্রাশ দিয়ে এইভাবে এই কড়াইয়ের সব জায়গায় লাগিয়ে নিচ্ছি, পিছন সহ সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। এখন ভাবছেন কড়াইয়ে হারপিক কেউ ব্যবহার করে? আমি কিন্তু সবসময় একটি হারপিক রেখে দিই এরকম কিচেনের বিভিন্ন রকম কাজ করার জন্য। তো বাথরুমের হারপিকটা ব্যবহার করার দরকার নেই, আপনারা কিচেনে একটি হারপিক সবসময় কিনে রাখবেন এরকম কাজগুলো করার জন্য। এবারে আমি এটা রেখে দেব 10 মিনিট। চলে এসেছি 10 মিনিট পর। এবারে আমি একটি স্টিলের মাজুনি নিয়েছি, তারপরে এটা আমি ঘষে নিচ্ছি। ঘষে নিতেই কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। আমি আলতোভাবে ঘষা দিচ্ছি, এখনও কিন্তু খুব বেশি প্রেশার দিয়ে আমি ঘষাঘষি করিনি, তবুও আপনারা দেখে বুঝতে পারছেন কত দ্রুত ক্লিন হয়ে যাচ্ছে। যত ময়লা কড়াই হোক না কেন আপনি শুধুমাত্র এরকম একটু হারপিক একটু বেকিং সোডা দিয়ে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি এক সাইড আগে পরিষ্কার করব, করে আপনাদের দেখিয়ে দিব কেমন সাদা হয়। তারপরে আমি পুরো কড়াইটা পরিষ্কার করব। দেখুন আস্তে আস্তে একেবারে সাদা হয়ে যাচ্ছে, কতটা ক্লিন হয়ে যাচ্ছে। তো আমি আরও কিছুক্ষণ ঘষে নিতেই পুরো কড়াইটা কেমন ধবধবে সাদা হয়ে যাবে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা এরকম ছোট ছোট টিপস কিন্তু আমাদের সবারই জানা প্রয়োজন, তাহলে আমাদের সংসারের অপচয় যেমন হয় না, তেমনি সংসারের কাজগুলো সহজ হয়ে যায়। দেখুন আমি এক সাইড এভাবে ঘষে নিয়েছি এবং আরও এক সাইড এভাবে ঘষে নিয়েছি। পুরো কড়াইটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যে কোনো পুরনো কড়াই কিন্তু আপনারা ফেলে না দিয়ে এইভাবে কালো হয়ে যাওয়া কড়াই সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আপনাদের কিন্তু তেমন কোনো কষ্টই হবে না, ঘন্টার পর ঘন্টা এভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে না। অনেকেই ভাবছেন এতে কড়াই নষ্ট হয়ে যাবে, না, কড়াই কিন্তু নষ্ট হবে না। আপনি যখনই বেকিং সোডা এবং এই হারপিক একসঙ্গে মিশিয়ে দিবেন দেখবেন খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আমি পিছন সাইডটাও এভাবে ঘষে নিচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু পিছন সাইডটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা কোনো এক সময় করে যদি আপনাদের পুরনো কড়াইগুলো এভাবে পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন সংসারের এই কঠিন কাজটাও আপনাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। তো এবারে আমি এভাবে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয়, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।